প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা সবাই জানি যে সম্প্রতি সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটা 33% দাম বাড়িয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে এই মূল্য বৃদ্ধিটা এটা কি অনিবার্য ছিল, এটা সরকারের কি করতেই হতো, নাকি আসলে অন্য কোনো অপশন সরকারের হাতে ছিল যে তারা সেটা ভাবতে পারতো। বিকজ আমরা জানি যে এখন কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটা চাপের মুখে আছে। আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি যারা কিন্তু গ্যাস ইন্টেন্সিভ, তো সেখানে কিন্তু তারা গ্যাস সাপ্লাই পাচ্ছে না, সেটা অনেক দিনের খবর। আমরা জানি 2023 সালে সরকার কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি যে করেছিল সেটা কিন্তু সর্বোচ্চ 179% দাম বাড়িয়েছিল। এবং তারপরের থেকে কিন্তু আসলে যারা কারখানার মালিক, পার্টিকুলারলি যেটা টেক্সটাইল মিল, স্টিল, সিরামিক্স, যেখানে বেশি গ্যাস প্রয়োজন হয়, তারা কিন্তু আসলে বলছে যে এত মূল্য বৃদ্ধির পরে অলমোস্ট ডাবল তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, এবং তাদের কিন্তু ইন্ডাস্ট্রিগুলো কম আপনার ক্যাপাসিটিতে তারা কিন্তু এটা অপারেশন করছে। সো এর মধ্যেই এই বছর 33% মূল্য বৃদ্ধি, তো সেটা আসলে কতটা যৌক্তিক। দর্শক, এ সংক্রান্ত একটি রিপোর্ট টিভিএসে পাবলিশ হয়েছে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদ হোসেনের সঙ্গে। দর্শক, আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। সো সাজ্জাদ, আপনাকে স্বাগতম টিভিএস ইনসাইটে। থ্যাংক ইউ সাজ্জাদ। এই যেটা বলছিলাম যে এই যে 33% মূল্য বৃদ্ধি করলো, এটা কি আসলেই তাদের করার মানে অনিবার্য ছিল, অবধারিত ছিল, নাকি অন্য কোনোভাবে তারা এটা করতে পারতো, যেহেতু যেটা বললাম যে ইন্ডাস্ট্রিজ খুবই প্রেশারের মধ্যে আছে? রাইট, এটা হচ্ছে খুবই পার্টিনেন্ট একটা কোয়েশ্চেন। কারণ হচ্ছে বাংলাদেশে আপনার এখন যে আমাদের ইন্ডাস্ট্রির যে সিচুয়েশনগুলো আপনি যদি দেখেন, এখন থেকে না কয়েক বছর থেকে আপনার তারা যে ক্যাপাসিটির, যে ইন্টেন্সিটির গ্যাস পাওয়ার কথা, আপনার ধরেন কোনো ইন্ডাস্ট্রির মালিক 15 PSI প্রেশার নিয়ে বসে আছে, মানে অ্যাপ্রুভ প্রেশার এটা কিন্তু উনি পাচ্ছে হচ্ছে 2%, 1%, 2 বা 3, 4 PSI, যেটা ওনার আসলে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা মিট করছে না। অন টপ অফ দ্যাট আপনি এই যে আপনার গত 2-3 দিন আগে যে আপনার গ্যাসের যে 33% যে হাইকটা হলো, সেটা হচ্ছে গভর্নমেন্ট আপনার আপনি জানেন IMF এর সাথে আমাদের বাজেট সাপোর্টের $4.7 বিলিয়ন উইদিন দ্য স্প্যান অফ 3 ইয়ার্স। বাজেট সাপোর্ট না, একটা মানে লোন প্যাকেজ আছে আমাদের, রাইট, একটা লোন প্যাকেজের একটা $4.7 বিলিয়ন 3 ইয়ার্স ইয়ার। সেটার জন্য আপনার IMF গভর্নমেন্টকে বারবার প্রেশারাইজ করছে যে আপনার এই যে আপনার এনার্জি সাবসিডি, এনার্জির ভিতর হচ্ছে আমাদের গ্যাস আপনার হচ্ছে ওয়াইডলি ইউজড, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিসিটি সাবসিডিও আছে। যেহেতু আমরা গ্যাস জ্বালানি খাতে যে ভর্তুকিটা সেটা যাতে আপনার সহনীয় মাত্রায় আরও যাতে আপনার কমায়, সেজন্য IMF থেকে প্রেশার আছে। তো এখন IMF প্রেশার দিলেই কি আপনি বাড়াবেন? আপনার তারও অন্যান্য মেকানিজমগুলো আছে। আমি যদি বলি, যেমন ধরেন আমাদের গ্যাস আমরা যে LNG আনি বেশ এক্সপেন্সিভ, কিন্তু আমাদের ন্যাচারাল আপনার লোকালি প্রডিউস গ্যাস থেকে আমরা লং টার্ম থেকে আনতেছি হচ্ছে $10.5, হোয়াইরাস আমরা লোকাল প্রোডাকশন পাচ্ছি $3.5। তার মানে হচ্ছে অলমোস্ট আপনার 3 ভাগের 1 ভাগ। সেই হাইলি এক্সপেন্সিভ আপনার LNG গ্যাস আমার চুরি হয়ে যাচ্ছে হচ্ছে আপনার সিস্টেম থেকে, যেটা অ্যামাউন্ট হচ্ছে আপনার 13.5%। এটা শুধু তো LNG না, ওভারঅল গ্যাসের ক্ষেত্রে। সরি, আমি LNG সিস্টেম লস। রাইট, LNGটা তো আপনার গ্যাস আকারে হচ্ছে আপনার গ্রিডে যাচ্ছে, এটা তো আলটিমেটলি গ্যাস। ওইটাই হচ্ছে আপনার 13.5% আপনার হচ্ছে আপনার পিলফারেজ হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড কত গ্লোবালি, যে সিস্টেম লসটা এই পর্যন্ত হইলে সেটা গ্রহণযোগ্য? গ্লোবালি স্ট্যান্ডার্ড হচ্ছে 2%। তারপর আমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট হাউ ফার ইট ইজ হায়ার। আমাদের যে 13%-এর উপরে, রাইট? এই 13.5% যে সিস্টেম লস, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আপনার 1200 MMCFD গ্যাস। 1200 MMCFD আপনি যদি সেটাকে আপনি টাকাতে কনভার্ট করেন, অলমোস্ট হচ্ছে 3000 কোটি টাকা, which is almost half of the আপনার গ্যাস সাবসিডি, আপনার পার অ্যানাম গ্যাস সাবসিডি আমরা যে 6.5 থেকে 6.5 কোটি টাকা দিই, অর্ধেক অলমোস্ট। এই হচ্ছে অবস্থা। তো আপনার সরকারের যারা নীতি নির্ধারক, তারা হচ্ছে
আপনার এই গ্যাসের যখন বাইরে থেকে এক্সটার্নাল কোনো প্রেশার আছে, ফর এক্সাম্পল যে IMF গ্যাসের প্রাইস বাড়িয়ে সাবসিডি কমানো, তখন তারা কি করে সহজ রাস্তায় চলে যায়। সেটা হচ্ছে কি, যারা কনজিউমার আছে, ওকে আমার ইনএফিসিয়েন্সি কারণে আমি পারছি না হচ্ছে আপনার এই যে ফিল্টারেজ অ্যান্ড সিস্টেম লস কমাইতে, আমি কি করছি সেটাকে মেনে নিয়ে যে সিস্টেম লসটুকু হচ্ছে অন্যান্য বিষয়গুলো সেগুলো আমি ভোক্তার ঘাড়ে চাপাই দিচ্ছি। এটা হচ্ছে এই আপনার এই সাইকেল অফ আপনার থিংস আমরা আছি হচ্ছে অনেক অনেক আগে থেকেই আর কি। তারা নিজের ইফিসিয়েন্সি বাড়াচ্ছে না, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বাড়াচ্ছে না, তারপর হচ্ছে চুরি কমাচ্ছে না। কিন্তু সিস্টেম লসের অন্যতম একটা কারণ তো চুরি। এক্স্যাক্টলি, এটা তো চুরি। ইনফ্যাক্ট আপনি 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 আমাদের একটা আমরা রিপোর্ট করেছে, সেখানে ইভেন চুরি হচ্ছে কোন পর্যায়ে দেখেন, ক্যাপটিভ পাওয়ারে। ক্যান ইউ ইমাজিন, ক্যাপটিভ পাওয়ারে যদি আপনার তিতাসের যদি আপনার ইনভলভমেন্ট না থাকে, এটা কি কখনো সম্ভব? আপনার বড় বড় ইন্ডাস্ট্রিতে 140টা ইন্ডাস্ট্রিতে আপনার গ্যাস ইলিগাল কানেকশন ডিসমেন্টাল করেছে ইন্টারিম গভর্নমেন্ট। তো এগুলো তো অনেক আগে থেকে হয়ে আসছে। এখানে তো একটা নেক্সাস, এই নেক্সাসের কারণে আমাদের হচ্ছে আপনার গ্যাস সেক্টর হচ্ছে আপনার 13.5% আপনার চুরি হচ্ছে এখান থেকে, সিস্টেম লস যেটা হচ্ছে 3,500 কোটি টাকা। আমরা সেগুলো আপনার কিভাবে বন্ধ করবো এফেক্টিভ মেজার নিয়ে, সেই দিকে না গিয়ে আমরা সহজভাবে চলে যাচ্ছি হচ্ছে উইদাউট থিঙ্কিং যে আসলে ইন্ডাস্ট্রি বা যারা ব্যবহার করবে তারা আসলে কতটা সমস্যার মুখে পড়বে। আপনি ধরেন যে আমাদের তো ইন্টারনাল চ্যালেঞ্জেস আছে, আমাদের কিন্তু গ্লোবাল চ্যালেঞ্জেস, এই যে আমেরিকার শুল্ক আরোপ, সেটা কিন্তু ব্যবসায়ীদের ডুইং বিজনেস খরচটা বাড়িয়ে দিচ্ছে। এই যে যেটা ধরেন যে এখন PSI মানে গ্যাসের যে প্রেসারের যে ইউনিট সেটাকে PSI বলে। তো ইন্ডাস্ট্রিগুলো যে আছে যে সে আমার ইন্ডাস্ট্রি একটা, সেটা 15 PSI নেওয়া, এটা নিয়ে তিতাসের থেকে অ্যাপ্রুভাল নেওয়া, কিন্তু আমি পাচ্ছি 2 PSI। আমার তো বিল দিতে হচ্ছে 15 PSI, এখানে তো কমাচ্ছে না। না, তো সেটা তো ইন্ডাস্ট্রির জন্য একটা ম্যাসিভ আর্থিক লস। এটা অনেক বড় বার্ডেন তাদের জন্য। কারণ হচ্ছে একত হচ্ছে তারা যে গ্যাস কানেকশনটা নিচ্ছে সেটা দিয়ে তাদের প্রোডাকশনে কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। ওইটা এর ভিতর তাদেরকে ঠিকই আপনার ওই যে প্রেশার, তার যে স্যাংশন লোড তাদের জন্য স্যাংশন করা হয়েছে, যে লোডটা সেটার এগেনস্টে তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তো আপনার এই যে গ্যাসের প্রাইস আপনি যদি বাড়ানো, কিন্তু সেটা আপনার কোনো আপনার সার্টেনিটি নাই যে আপনার গভর্নমেন্ট তাদেরকে স্মুথ সাপ্লাই দিবে। যেটা বলেছিলেন রেকর্ড হাইক হয়েছে 179% ব্যাক ইন 2023, তখন আপনার অ্যাসিউর করা হয়েছিল গভর্নমেন্ট থেকে যে তারা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিবে। এইবারও সেম যুক্তি, আপনারা আমাদেরকে টাকা বাড়াই দেন, আমরা আপনাদেরকে আনইন্টারাপ্টেড পাওয়ার গ্যাস সাপ্লাই দিব। এটা কখনো হবে না। কারণ হচ্ছে আনটিল অ্যান্ড আনলেস আমরা আমাদের যে এখন যে সাপ্লাইটুকু আছে ফ্রম LNG অ্যান্ড লোকাল সোর্স, এগুলো যদি আপনার প্রপার ইউটিলাইজেশন না করা হয়, যদি আপনার চুরি বন্ধ না হয়। আর আপনি যদি আরেকটা জিনিস দেখেন প্লিজ, আপনার ধরেন যে এই যে একটা হচ্ছে সিস্টেম লসটা যদি কমাতে পারতো, সেটা কিন্তু একটা ভালো প্রাইস না বাড়িয়েও অনেক কিছু করা যেতে পারতো। এটা অলমোস্ট 3,000 কোটি টাকা। আর একটা হচ্ছে যে যেটা আপনার রিপোর্টে উল্লেখ করেছেন যে গভর্নমেন্ট যে ট্যাক্স ভ্যাট নিয়ে থাকে, রাইট, তো এটাও অন্য দেশ থেকে অনেক অনেক বেশি। আমি আপনাকে আপনি যে প্রশ্নটা তুলেছেন, যেমন বাংলাদেশে LNG ইম্পোর্টের ক্ষেত্রে টোটাল হচ্ছে 37%। আপনি যদি 100 টাকার ট্যাক্স অ্যান্ড ভ্যাট সব মিলাই আপনি যদি 100 টাকার LNG আনেন, গভর্নমেন্ট ওখান থেকে নিয়ে নিচ্ছে 37 টাকা। তারপর 37 টাকা তো ঠিকই কনজিউমারদের থেকে আদায় করছেন। হ্যাঁ, ঠিকই কনজিউমার থেকে আপনি আদায় করছেন। আপনি LNG আপনি কস্টিং করেছেন হচ্ছে আপনি ওইটা শুদ্ধ রেখে। কিন্তু আপনি দেখেন আমাদের যারা কম্পিটিটর, যেমন ধরেন আমার RMG-তে যদি কম্পিটিটর, প্রাইম কম্পিটিটর ভিয়েতনাম, তারপরে এখন রাইজিং কম্পিটিটর হচ্ছে আপনার এই যে ইন্ডিয়া কিন্তু আপনার ওখানে কত ট্যাক্স ভ্যাট? LNG-তে আপনার ভিয়েতনামে হচ্ছে 2.75%। ভিয়েতনামে যেটা হচ্ছে আপনার 5% না কত পার্সেন্ট ছিল, তারা সেটাকে আপনার ট্রিম ডাউন করে এখন 2.75% নিয়ে আসছে। আর ইন্ডিয়া যেটা আপনার 4% ছিল, সেটা হচ্ছে কমিয়ে হচ্ছে আপনার 2% নিয়ে আসছে। কবে কমিয়ে আনছে হলো? এই যে তারা অলরেডি আপনার প্রপোজাল চলে গেছে, এটা এট এনি টাইম ইট উইল বি ফাইনালাইজড। এটা আচ্ছা 2%, আর সেখানে আমাদের 37%। তো এখানেও তো সরকার ট্যাক্স ভ্যাট কমিয়ে এই যে যারা কলকারখানার মালিক তাদের যে এই যে চাপটা বা তাদের ফাইন্যান্সিয়াল যে ক্ষতিটা হতে পারে, যেহেতু লোড দিতে পারছে না, এখানেও তো একটা বিশেষজ্ঞরা কি বলে যে সরকারের আসলে কি করতে পারতো?
ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে আপনার গত 26শে ফেব্রুয়ারি যখন আপনার বার্কে একটা গ্যাস প্রাইস হাইক নিয়ে মাস হিয়ারিং হলো, সেখানে সব স্টেক হোল্ডাররা আসে। এবার সবচেয়ে বেশি আমাদের এই হিয়ারিংয়ে ভাইব্রেন্ট একটা হিয়ারিং ছিল আর কি, যে সব স্টেক হোল্ডাররা সেখানে ওনারা বলে যে ওরা যে চার্জগুলো করে, যেমন কতগুলো অ্যাবসার্ড, আমি আপনাকে বলি, যেমন বার্কের রিসার্চের জন্য তারা আপনার একটা যে সার্চ করে চার্জ করে, সেটা হচ্ছে ওই 37% ভিতরে। তারপর হচ্ছে দেখেন, আর এখানে ডাবল ট্যাক্সেশন একটা প্রবলেম আছে। কি রকম? আপনি এলএনজি নিয়ে আসছেন, 15% হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স ধরছেন। আবার সেই এলএনজি এবং হচ্ছে লোকালি প্রডিউস গ্যাস মিলাই যখন আপনি কনজিউমার লেভেলে দিচ্ছেন, ইন্ডাস্ট্রি এবং হচ্ছে কমার্শিয়াল গ্যাতে সেক্টরে যখন দিচ্ছেন, সেখানেও আপনি এগেইন 15% আপনি ইম্পোজ করছেন হচ্ছে ভ্যাট। এই যে ডাবল ট্যাক্সেশন, সেটা আপনার এই যে মাস হিয়ারিংয়ে অন রিপিটেড অকেশন বিভিন্ন জনের মুখে আসছে। এখন এই রিসেন্টলি আপনার এনার্জি ডিভিশন একটা পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে এনবিআর এর সাথে বসলো তারা, আমরা রিপোর্টও করেছি ইনফ্যাক্ট ডাবল ট্যাক্সেশন নিয়ে। সেটা হচ্ছে বলে যে তোমরা যদি আমাদের ডাবল এই যে 15% এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স 2%, বলে যে 34% থেকে যদি 15% কনজিউমার এন্ডের ট্যাক্স, আর হচ্ছে যেটা 2%, এই 17% যদি কমায়, সেটা হচ্ছে পাওয়ার এনার্জি ডিভিশনের অ্যাসেসমেন্ট, এই 17% কমালে আপনার টাকা এই মোটামুটি যেটা হচ্ছে বাঁচে টাকা, সেটা হচ্ছে মোর দেন আপনার এলএনজি গ্যাস সাবসিডি, সেটা হচ্ছে মোর দেন 6,000 কোটি টাকার উপরে। তো এনবিআর সম্ভবত এটা এগ্রি করেছে সামনের, হ্যাঁ, এনবিআর ইনফ্যাক্ট এগ্রিড অন দ্যাট প্রপোজাল, যে 17%, যে 2% এডি আর হচ্ছে 15% হচ্ছে কনজিউমার লেভেলে ভ্যাট, সেটা ওয়েভ করে দিবে। সেটার একটা ডিক্লারেশন আসতেছে নেক্সট বাজেটে। আচ্ছা, সেটা আশা করি আসলে, এটা আসলে যারা আসলেও আমি একটু সাজ্জাদ ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি, আমার মনে হয় না যে আসলেও যে এটার কোনো রেজাল্ট আপনার যে যারা ইউজার কনজিউমার এন্ডে এটার আপনার যাবে আর কি। কেন মনে হচ্ছে আপনার? কারণ হচ্ছে তারা তো অলরেডি, আপনি দেখেন, রাইট, তারা তো অলরেডি আপনার গ্যাসটা প্রাইসটা হাইক করে দিয়েছে, এই যে 33%, 30 থেকে 40 টাকা পার ইউনিট। আপনি এখন যদি এই যে ট্রাম্পের ট্রেড ওয়ার কারণে যদি আপনি দেখেন, আপনার এনার্জি মার্কেট ইজ ফলিং অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট এটা অনেক আগে থেকেই আপনার আমাদের গত বছরে ডিসেম্বরের দিকে যদি আপনি এনার্জি প্রাইস দেখেন, 85, 80, 82 ডলার, সেটা এখন চলে আসছে 72, 73 ডলার। তো এনার্জি প্রাইস ব্র্যান্ডের সাথে তো আপনার অয়েল প্রাইস, দিস নট এনার্জি, অয়েল প্রাইসের সাথে তো এন্টওয়াইন্ড হচ্ছে আপনার এলএনজি প্রাইস ব্র্যান্ডের সাথে। ওইটা যদি কমে, তখন স্বাভাবিকভাবে এলএনজিও কমবে। এলএনজির দামও তো কমে গিয়েছে, 6-7 ডলার পার ইউনিট মনে হয়। ইনফ্যাক্ট আমি আজকে কথা বললাম হচ্ছে পেট্রো বাংলার একজনের সাথে, যিনি এলএনজি সেলটার সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত। উনি বলে যে আমাদের লং টার্মে এখন চলতেছে, এখন যে পারছে সেটা হচ্ছে $10 সামথিং, আর হচ্ছে স্পট সেটা হচ্ছে $12, $12.5। যেটা আপনি যদি দেখেন, যখন 2023 সালে যখন গ্যাসের প্রাইস বাড়ায়, তখন কিন্তু স্পটে আপনার গ্যাস ছিল 37, 45 এরকম, ইউক্রেন ওয়ারের কারণে। আর আপনার লং টার্মে ছিল 15, 13, 14, 15, 17 এইভাবে। ওখান থেকে এই পর্যন্ত বেশ কমছে। এবং সামনে হচ্ছে এলএনজির ফোকাসড, আপনি যদি দেখেন S&P গ্লোবাল, oilprice.com এবং আপনার ইউএসএর স্টেট আপনার যে কি বলে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের যে অ্যাসেসমেন্ট, সেখানে হচ্ছে সামনের দিনগুলোতে আপনার যে কনজাম্পশন কমবে, এবং দেয়ার ইজ এ পটেনশিয়াল ফোরকাস্ট অফ গ্লোবাল রিসেশন হুইচ উইল আলটিমেটলি স্লোজ ডাউন দ্য ইকোনমি। সো ইজ দ্য ডিমান্ড কমে যাবে, গ্যাস এন্ড অয়েল কনজাম্পশন, এগুলো সব কমে যাবে। কিন্তু এগুলো কনসিডারেশনে নেয় নাই সরকার। এই যে যদি একটু ওয়েট করতে পারতো, আরও মাস দুয়েক আমরা দেখি, তখন আমরা একটা পলিসিতে যাই কি অবস্থা। এর আগে এই সরকার কি করেছে, যে বাড়িয়ে দিল আর কি, যেটা একটা সাফোকেটিং এনভায়রনমেন্ট তৈরি করছে আমাদের বিজনেসম্যানদের জন্য, এট দ্য সেম টাইম আমাদের জব ক্রিয়েশন এর আদারে। হ্যাঁ, সেটাও আমাদের আলটিমেটলি প্রোডাকশনে এবং আমাদের জব ক্রিয়েশন, ওভারঅল ইকোনমিক গ্রোথ আমরা দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF 3.9% জিডিপি গ্রোথ ফোরকাস্ট করছে এই বছরের জন্য। সো খুবই একটা আমরা খারাপ অবস্থা বলতে পারি। সো সাজ্জাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে, যে গ্যাসের মূল্য বৃদ্ধি আসলে সরকার, আমরা যেটা বিশ্লেষণের মাধ্যমে দেখলাম যে আসলে মূল্য বৃদ্ধিটা না করেও সরকারের হাতে অপশন ছিল, যেটা
পূর্ববর্তী আসলে সরকারগুলোর মতো না করে এটা কিন্তু আসলে এফিসিয়েন্সি, দক্ষতা বাড়িয়ে সিস্টেম লাভ, যেটা গ্লোবালি 2%, সেটা আমাদের দেশে 13%-এর উপরে, এবং ট্যাক্স ভ্যাট যেটা 37% নিচ্ছে এলএনজি ইম্পোর্টে, যেটা ইন্ডিয়া, ভিয়েতনাম, সেখানে কিন্তু 2%, 2.5%-এর মতো। তো এইসব অপশন আসলে সরকার চিন্তা করতে পারত, যেটা আমরা দেখছি যে যারা বিশেষজ্ঞ আছে, যারা ব্যবসায়ী আছে, কলকারখানার মালিক আছে, তারা কিন্তু এইসব বিষয় বলছে, এবং সরকারের আসলে আমরা মনে করি যে এইসব বিষয় নিয়ে আসলে আরও রিথিঙ্ক করা, এবং কিভাবে আসলে একটু রিলিফ দেওয়া যেতে পারে। ব্যবসা বাণিজ্য অনেকটা গতি স্লো, তো সেগুলো যাতে আরও আসলে রিভাইভ করা, ভাইব্র্যান্ট করার জন্য এই সমস্ত উদ্যোগ, অল্টারনেটিভ, আউট অফ বক্স আসলে কিছু ভাবা দরকার বলে আমরা মনে করি। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।